হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম লন্ডন। আজ আমি দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি আপনাদের রান্না করে দেখাবো সিলেটের খুবই জনপ্রিয় একটি খাবার, শুটকির শিরা। আমি আমার সিলেটি আপার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। এজন্য আমি পালং শাক নিয়েছি, কচুরমুখী নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি এবং ঢেঁড়স নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারবেন। এজন্য আমি এখানে শীতল শুটকিটা নিয়েছি। আপনারা চাইলে চাপা শুটকিটাও নিয়ে নিতে পারবেন। তো আমি 4-5টা শীতল শুটকি নিলাম। এর মধ্যে শুটকি ঘ্রাণে আমাদের লিও চলে আসছে। লিও এসে আমার কাছে বসে আছে। ও যদি শুটকি ঘ্রাণ পায় বা যে কোনো গোস্তের ঘ্রাণ পায়, ও কিন্তু দৌড় দিয়ে চলে আসে। তো আমিও বুঝতে পারলাম যে ওর হয়তো বা ক্ষুধা লেগেছে, কারণ ও ড্রয়ারের দিকে বারবার যাচ্ছে এবং ও কিন্তু ড্রয়ার মুখ দিয়ে খুলতে পারে নিজে নিজে। তা আমি ওকে একটু খাবার দিয়ে আসি, তারপরে রান্নাটা শুরু করব। লিওকে বললাম যে লিও আসো, তোমার খাবার দিয়ে দিচ্ছি। ও কিন্তু আসছে আমার সাথে, ওর খাবারটা দিয়ে দিচ্ছি। আর আমি আদিয়ানকে স্কুল থেকে নিয়ে এসেছি। তা আদিয়ান সিটিং রুমে টিভি দেখছে আর প্লে করছে। আর আমি এর মধ্যে সবগুলো রান্না তাড়াতাড়ি করে নেব, কারণ 3টার দিকে আবার আদ্রিতা আজকে নিয়ে আসতে হবে স্কুল থেকে। তবে আজকে আমি বেলা 2টার দিকেই বের হব। এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। আমি সব কিছু কেটে নিয়েছি। আর এখানে শীতল শুটকি আমি এখানে 5টার মতো নিয়েছি। তো শুটকিটাকে প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দেন, পানি দিয়ে আবার ধোয়ার পরে কেমন যেন একটু নরম হয়ে আসে, তখন পানি দিয়ে এভাবে মিক্সড করে রেখে দিতে হবে। রসুন কুচি, মরিচ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে কচুরমুখী। যে যেমন সবজি পছন্দ করেন অন্য সবজিও দিতে পারেন। আলু কেটে রেখেছি, ঢেঁড়স, 2 রকমের মাছ, এটা রুই মাছ 1 টুকরো ছোট ছোট করে, আর চিংড়ি মাছ কিছুটা নিয়েছি, বেগুন ছোট করে কেটে নিয়েছি, আর পালং শাকও ভালোভাবে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। পুরোপুরি তেল ছাড়া রান্নাটা হবে। তো একটা প্যানে আমি সবগুলো পালং শাক আগে নিয়ে নিব। আর এখানে আছে আপনার 1/2 কিলোর মতো পালং শাক। তো পালং শাক কুচিগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আছে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন রসুন কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের থেকে একটু কম, আর 1 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচটা যার যার ইচ্ছে অনুযায়ী দেবেন। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি কচুরমুখী কেটে রেখেছিলাম, কচুরমুখীটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স, আর দিয়ে দিচ্ছি বেগুন। এখন একটু নেড়ে নিব সব কিছু। নেড়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখে নেব। এখন আরেকটু নেড়ে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এর উপরে আমি রুই মাছ এবং চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপা বলেছে এর মধ্যে কিন্তু লইটা শুটকিও কেটে দিতে পারেন, বাট এত আইটেম একসাথে এজন্য আমি আর লইটা শুটকিটা দিলাম না। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনি দিয়ে আবার ঢেকে দেব। আবার আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবার দেখে নেব, আবার নেড়ে চেড়ে নেব। শাক কিন্তু খুব অল্প হয়ে যায়। প্রথম মনে হয়েছিল যে অনেক শাক, কিন্তু এটা অল্প হয়ে যায়। আর এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি এর মধ্যে শুটকির যে শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটা দিয়ে দিচ্ছি। পুরোটুকি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়ে চুলোর আঁচটা কমিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আমি যখন লন্ডনে প্রথম আসি তখন আমার নেইবার ফ্রেন্ড আমাকে এরকম শুটকি শিরা তরকারি পাঠাতো আমার বাসায়। তখন আমি খুব করতাম যে এটা কীভাবে খায় মানুষ, এটা কি একটা খাওয়ার জিনিস হলো? তখন আমি মানে অনেক দিন পর আমি একটু ট্রাই করলাম যে ও এতবার দেয়, একটু ট্রাই করে দেখি না কেমন হয়। তো খেয়ে দেখলাম যে না, খুব ভালো লাগছে। তখন কিন্তু আমি এটা রান্নাটা শিখলাম। আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনারা রান্না করে দেখবেন কেমন হয়েছে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে লবণ চেখে নিয়েছি, লবণ কেমন হয়েছে। এখন আমি এটা হচ্ছে ফাইনাল, এখন একটু ঢেকে দিব, তাহলে কিন্তু শিরাটা হয়ে যাবে। ভালোভাবে জাল দিয়ে নিব, আর পুরোপুরি তেল ছাড়া, এবং আমি মনে করি খারাপ লাগেনি, ভালো লাগে। আমরা যেভাবে খুব কষিয়ে কষিয়ে সব কিছু রান্না করি, এটা কষাতে হয় না, বাট খেতে কিন্তু ভালো লাগে। আপনারা যদি ট্রাই করেন, আমি মনে করি ভালো লাগবে আপনাদের কাছে। আর আমার যে আপার কাছ থেকে আমি শিখেছি, উনি বলেছিলেন যে শেষের দিকে যদি বোম্বা মরিচ কেটে দেওয়া যায় তাহলে নাকি স্মেলটা আরও ভালো হয়। তো আমার বাসায় এমনি মরিচ একটু কম খাওয়া হয়, তো আমি আর বোম্বা মরিচটা দিলাম না। আপনারা যদি চান দিয়ে রান্না করতে পারেন। এই তো আমার শুটকির শিরাটা কিন্তু রেডি হয়ে গেল, এবং খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আমি আশা করি আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আর যারা সিলেটের আপারা আছেন, ভাইয়ারা আছেন, আমার ভিডিও দেখেন, আমার ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমি তো বিক্রমপুরের মেয়ে। আমি আপনাদের দেশে রেসিপিটা রান্না করেছি। তো আমাকে শিখিয়ে দেবেন, কমেন্টে লিখে দিবেন যে আর কিভাবে দিলে আরও ভালো হবে। তাহলে আমিও আপনাদের কাছ থেকে আপনাদের দেশে রান্নাটা আরও ভালোভাবে শিখতে পারবো। তো এই তো, আর আমি এখন বেলা 2টো বাজে, আমি আদিয়ানকে কুইকলি খাইয়ে আমি স্কুলে চলে যাব, কারণ আজকে ওদের স্কুল ছুটি হবে 3টায় আয়াজের, কিন্তু আদ্রিতার স্কুল ছুটি হবে 4টায়। আদ্রিতার আফটার স্কুল ক্লাব আছে, যেহেতু স্কুলটা আমার বাসা থেকে দূরে, তো 1 ঘন্টা কিন্তু আমার রাস্তায় বসে থাকতে হবে গাড়ির মধ্যে। এই জন্য আজকে আমার পিক করতে হবে, কুইকলি চলে যাচ্ছি। আদিয়ানকে খাইয়ে আমি রওনা হয়ে গিয়েছি। আর গাড়িতে যেতে যেতে আমি কিন্তু এই আঙ্গুলের মধ্যেই তসবিটা অলওয়েজ রাখি এবং ড্রাইভ করি ঠিক এভাবেই সব সময়। আমি গাড়িতে যাওয়ার সময় কিছু কি বলে আমল করি, আমার ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, আমি এই সময়টা কাজে লাগাই এভাবে। যেমন আমি ছোট ছোট দোয়া এভরিডে পড়ি, যেমন আমি ঘুমানোর সময় এভরিডে সূরা মুলক পড়ি, ঘুমানোর সময় 3 কুল পড়ি, ঘুমানোর দোয়া পড়ি, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ি, আয়না দেখার সময় দোয়া পড়ি, দুধ খাওয়ার সময় দোয়া পড়ি, পানি খাওয়ার সময় দোয়া পড়ি, আর বাসা থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি। ঘুম থেকে যখন আমি চোখ মেলে তাকাই তখন আমি পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইনা বাদা মা মাতাল আলাইহি নুসুর। হে আল্লাহ, তুমি আমাকে আবার আরেকটা নতুন দিন দিলে, তোমার কাছে আমার লাখ লাখ শুকরিয়া। এভাবে ছোট ছোট কিছু কিছু আমল করবেন, দেখবেন এগুলো সব যখন জমে যাবে আল্লাহর কাছে একটা বড় পুরস্কার পাবেন আমি মনে করি। আর আঙ্গুলে পড়লেও অনেক সওয়াব আমি জানি, কিন্তু আঙ্গুলে পড়ে আমি হিসাবটা রাখতে পারি না, তাই আমি কাউন্ট করে পড়ি, আমার ভালো লাগে। আর যাদের মা বাবা নাই, যেমন আমার মা নেই, তো ফজর থেকে জোহর পর্যন্ত যদি পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জোহর থেকে আসর যদি কোনো সন্তান এই দোয়া পড়ে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এভাবে যদি 5 টাইম এই দোয়াটা পড়া হয় তাহলে কিন্তু সেই বাবা মার কবর আযাব মাফ হয়ে যায়। স্কুলের সামনে চলে আসছি, আদিয়ানও ঘুমিয়ে আছে, আর আমি এখন একটু চা বিস্কুট খাবো। আর আমি চা বিস্কুট খাওয়ার আগে দেখলাম আমার আসরের আজান দিয়ে দিয়েছিল, তো আমি 4 রাকাত আসরের ফরজ নামাজ গাড়ির মধ্যে পড়ে নিয়েছি, কারণ খুব নিরিবিলি থাকে স্কুলের গলিটা, কেউ থাকে না। তখন আমার কোনো উপায় নেই, কারণ বাসায় যেতে যেতে আমার মাগরিবের পরে যেতে হবে। এই তো আমি চাটা গাড়ির মধ্যেই গরম করে নিলাম, এখন বিস্কিট দিয়ে খাবো। তো আয়াজ চলে আসছে, আয়াজকে নিয়ে আসলাম। আয়াজের জন্য অনেক রকম খাবার নিয়ে যাই, ও সেই খাবারগুলো খাচ্ছে। স্কুলে ওদের লাঞ্চে টাইমে খাবার দেয়, ও খায় মাশাল্লাহ ভালোই, লাঞ্চেও খেয়ে আসছে।
তো হাবিজাবি আমি নিয়ে আসি, ফ্রুট নিয়ে আসি, ক্রিপস নিয়ে আসি, চকলেট নিয়ে আসি, যা যা ওর পছন্দ নিয়ে আসি। তো বাসায় চলে আসলাম আমরা আদ্রিতাকে নিয়ে। আদ্রিতা এখন ক্যামেরার সামনে আসতে চায় না। ওদের কুইকলি আমি খাবার দিই, আমার হাতে 15 মিনিট টাইম আছে। আয়েসকে নিয়ে আমি ওর টিউশন সেন্টারে চলে যাচ্ছি। এই তো আয়েসকে আমি এখন ওকে টিউশন সেন্টারে ড্রপ করে আমি আদ্রিতার জন্য গ্রাফ পেপার কিনতে যাব। ও ম্যাথ করে, গ্রাফ পেপার ওর লাগবে। তো আমি আয়েসকে ড্রপ করে দিয়ে আসলাম। এখন আমি একটু উইলকিনসনে যাচ্ছি, কারণ উইলকিনসনে আদ্রিতার গ্রাফ পেপারটা ভালো পাওয়া যায়। সবসময় উইলকিনসন থেকেই কিনি। তো আমি সেদিনও দেখে আসছিলাম সানডেতে গিয়ে উইলকিনসনে, দেখলাম গ্রাফ পেপারটা ওদের শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে যাই, আজকে যেহেতু আইএস টিউশন সেন্টারে আর আদ্রিতা আর আদিয়ান বাসায় আছে, তো এই সুযোগকে যাই। তো আমি গাড়ির থেকে এক জায়গায় পার্ক করে হেঁটে যাচ্ছি উইলকিনসনে। তো এখন সন্ধ্যা হয়ে আসছে, এখন কিন্তু বিকেল 5টা বাজে, 5টা 10-এর মতো, কারণ আইজের টিউশন তো 5টায় ছিল, আমার আসতে আসতে 10 মিনিটের মতো লেগে গিয়েছে। এই তো উইলকিনসনের গেটের দিকে প্রায় চলে আসছি। এখন উইলকিনসনে আজকে গিয়ে চেক করে দেখি যে গ্রাফ পেপারটা আসছে কিনা। এখন ওই শেলফটার দিকে যাচ্ছি। গ্রাফ পেপারটা আজকেও আসেনি। তো আমি উইলকিনসনের স্টাফদের জিজ্ঞেস করলাম যে গ্রাফ পেপারটা কবে পাবো। ওরা বলল যে এখন স্টক নাই, হয়তো বা নেক্সট উইকে পাবো, কিন্তু আদ্রিতার এটা লাগবেই। তো এখন আমি আরেকটা শপে যাব। আমাদের যারা ইউকেতে থাকেন জানেন যে WH স্মিথ আছে। এখন উইলকিনসনের একটু পাশেই কয়েকটা দোকান পরে WH স্মিথ আছে। এখন আমি ওখানে যাচ্ছি, দেখে ওখানে যদি গ্রাফ পেপারটা পাই। তো আমি WH স্মিথে চলে আসলাম। এখন এখানে একটু চেক করি এখানে পাই কিনা। এখানে পেয়ে গিয়েছি। এখন এটা নিয়ে দেখি আদ্রিতা যদি পছন্দ করে, তো একটা নিয়ে নিলাম। শপের থেকে বের হয়েই দেখছি যে আইস পড়ছে। তো আইসকে এখন নিতে যাব কোচিং সেন্টারে। আর এইবার কিন্তু আজকেই কিন্তু আমাদের লন্ডনে ফার্স্ট আইস পড়লো। তা আইসকে নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। আমি আমব্রেলা নিয়ে আসছি, আমি বললাম যে আইস তুমি আমব্রেলা নাও, ও বলল যে না, মানে আজকে ফার্স্ট দেখলো তো হঠাৎ করে ওর কাছে নাকি খুবই ভালো লাগছে। তো হয়তো বা কালকে দেখব পুরো রাস্তাঘাট পুরো সাদা হয়ে আসছে। আমার কাছে খুব ভালো লাগছে। এই বছরে এই প্রথম আজকে বরফটা পড়ছে। এই তো এখন আমরা দুজন বাসায় চলে যাচ্ছি। আমি গাড়ি বাসার সামনে পার্ক করে রেখে এসেছি, কারণ পার্কিং পাচ্ছিলাম না, তাই গাড়ি বাসায় রেখে দেন হেঁটে আয়েসকে নিতে আসছি। আমি আয়েসকে বারবার বলছি যে তুমি আমব্রেলার নিচে আসো, ও আসবে না। আচ্ছা থাক, একটু মজা করুক, তাই কিছু বললাম না। আর এখন বাসায় গিয়ে অনেক কাজ আছে। আদ্রিতা সাদিয়ানকে বিকেলে নাস্তা দিব। ওরা তো আয়াজ আর আদ্রিতা হয়তো বা চকলেট মিল্ক খাবে, আর আদিয়ানকে একটু ফ্রুট স্মুথিও দিতে পারি, বা বাসায় গিয়ে আর কি ডিসিশন হবে আমি কি দিব আদিয়ানকে। আর ওর আব্বুর জন্য একটু মাছ রান্না করব, কারণ ও শুটকি অত পছন্দ করে না। একটু ডাল রান্না করব, ভাত রান্না করব। আর এই তো কালকে স্কুল আছে, সব কিছু প্রিপারেশন থাকবে, গোছাবো সব কিছু। বাসার গেটে চলে আসছি। আয়াজ গেটের সামনে গিয়ে বেল টিপ দিয়ে দিয়েছে। তো আদ্রিতা চলে আসবে এখনই গেট খোলার জন্য। তো আজ ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।